হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের সিস্টেম ম্যাপস ফর দ্য প্রবলেম ডেপিকশন, যেটা ক্লাস 9 সিবিএসসি বোর্ডের এআই যেটা কম্পিউটার যে বুকসটা রয়েছে সেখানে এআই প্রজেক্ট সাইকেলের আন্ডারে এটা একটা কন্টেন্ট আছে, সিস্টেম ম্যাপস ফর দ্য প্রবলেম ডেপিকশন। তো এটা নিয়ে আমি আজকে বলবো। তো এখানে মেইনলি দুটো জিনিস আছে, একটা হলো প্রথমটা আছে ইন্ট্রোডাকশন, নেক্সট ওয়ান আছে সিস্টেম ম্যাপ। তাহলে প্রথমে চলো আমরা ইন্ট্রোডাকশনটা একবার দেখে নেই। দেখো, ইন্ট্রোডাকশনে আছে হলো যে সিস্টেম ম্যাপ এটা কি। সিস্টেম ম্যাপ হচ্ছে একটি টুল, এ পাওয়ারফুল টুল ইউজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সলভ প্রবলেম ইন ভেরিয়াস ফিল্ডস ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের ফিল্ডে যেগুলো মানে প্রবলেম বেসড যেগুলো আছে সেই সমস্ত জায়গাতে সেগুলোকে সলভ করার জন্য এটা একটা টুলস। বোঝা গেল? নেক্সট স্লাইডে এবার আমরা যাব। আমরা তো বুঝলাম যে এটা একটা টুল, এবার সেই টুলটার মধ্যে কি কি আছে, কি কি ফিচার্স রয়েছে এবং কিভাবে সেটা ইউজ করতে হবে, তার মধ্যে কি কি ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিটা কীরকম আছে, তার ফিচার্স কি আছে, এগুলো নিয়ে আমরা এবার আলোচনা করি। দেখো, প্রথমে আছে কি যে হোয়াট ইজ এ সিস্টেম ম্যাপ। সিস্টেম ম্যাপটা কি অ্যাকচুয়ালি? আমি প্রথমেই বললাম এটা একটা টুল, কিন্তু পার্টিকুলারলি সিস্টেম টুল যদি টুলই হয় তাহলে সেই টুলটা কি করে? সেটা একটা ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন করে। কার না? প্রবলেমের। ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন মিনস হচ্ছে এরকম, ধরো আমাদের বডিতে যে অর্গানসগুলো রয়েছে সেই অর্গানসগুলো কিভাবে, সেই পার্টসগুলো ডিফারেন্ট পার্টসগুলো কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড আছে এবং কিভাবে প্রত্যেকটা পার্টস কিভাবে কাজ করে, এটাই বেসিক্যালি, এটাই হচ্ছে একটা প্রবলেম যদি হয় সেই প্রবলেমটার ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে একটা সিস্টেম ম্যাপ। পাশের ছবিটা তোমরা দেখছো, এটাই হলো এক ধরনের সিস্টেম ম্যাপ বলা যেতে পারে। একটা স্যাম্পল পিকচার আমি দিয়েছি যেটা সিস্টেম ম্যাপ এরকম টাইপের হতে পারে। এই যে এখানে যেরকম রেক্টেঙ্গেল বক্সের মধ্যে রয়েছে, এলিপস টাইপের বক্সের মধ্যে যে লেখা রয়েছে, তারপরে লাইনগুলো রয়েছে, লাইনগুলো হচ্ছে কানেক্টিভিটি। আর এই যে রেক্টেঙ্গেল আর যে এলিপস টাইপের যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোতে ইন জেনারেলি কি হচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস, কিভাবে প্রসেসগুলো হচ্ছে এবং সেই প্রসেস একটা প্রসেসের সাথে কিভাবে কানেক্টেড আছে, এটি হলো টোটাল এই পিকচারটাকে আমরা বলতে পারি সিস্টেম ম্যাপ। এবার নেক্সট স্লাইডে আমরা দেখছি যে সিস্টেম ম্যাপের কি কি টাইপ আছে। দুটো টাইপ, মেইনলি দুটো টাইপ, মানে দু রকম টাইপের সিস্টেম ম্যাপ হতে পারে। একটা হচ্ছে ফ্লো চার্ট হতে পারে, একটা হচ্ছে ডিএফডি হতে পারে। ঠিক আছে, ডিএফডি হতে পারে বা হতে পারে ইআরডি। তো ইআরডি আর ডিএফডি আমি বলছি, ধরো একে একে। প্রথম হচ্ছে ফ্লো চার্ট। আমরা প্রথমে বুঝে নিই ফ্লো চার্টটা। ফ্লো চার্টটা কীরকম? ফ্লো চার্ট হচ্ছে এইরকম, যেখানে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস, তার যে স্টেপটা, মানে এক প্রসেস থেকে আরেকটা প্রসেসে জাম্প করবে, যাবে, সেই যে ফ্লোটা, মানে এক প্রসেস থেকে ডেটা অন্য একটা প্রসেসে যে যাচ্ছে তার যে ফ্লোটা, সেই ডেটা ফ্লোটাই হচ্ছে কি ফ্লো চার্ট, এক নম্বর। দুই হচ্ছে যে দেখো, ওখানে আমি আগের ছবিটাতে আমি দেখিয়েছিলাম যে দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে কি প্রত্যেকটা প্রসেসের সাথে কানেক্টেড আছে, একটা করে অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটাই হচ্ছে কি যে ওই কানেক্টিং, একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেস কানেক্টিং, এবং সেটা কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ সেই কানেক্টিভিটিটা ওইভাবেই থাকে। ঠিক আছে, তো এইটাই হলো ফ্লো চার্ট। মানে এমন না কি যে 1 নম্বর প্রসেস হয়ে গেল তার 5 নম্বর রান করবে, এমন না। 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, এরকম পরপর। সেটা স্টেপ বাই স্টেপ কি করে আসবে সেটা হচ্ছে ওই কানেক্টিভিটি, যে কানেকশন লাইনটা রয়েছে ওটা দিয়ে এখানে দেখানো হয় যে কোন ফ্লোটার পরে কোন ফ্লোটা আসছে। এটাই হলো মেইনলি ফ্লো চার্ট। নেক্সট ওয়ান হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, মানে ইআরটি। এন্টিটি রিলেশনশিপ, এন্টিটি মিনস কোনটা? এন্টিটি মিনস হচ্ছে ক্লাস। তোমরা পাইথনে ক্লাস সম্বন্ধে জানো
জাভা প্লাস ক্লাস সম্বন্ধে জানো। ক্লাস মিনস হচ্ছে একটা টোটাল একটা মানে একটা গ্রুপ বলা যেতে পারে। যেমন ধরো একটা হলো সাপোজ ধরো তোমার কিরকম হবে, ধরো টিচার। টিচার তাহলে টিচার হচ্ছে যদি একটা ক্লাস হয়, তাহলে কোন টিচার কোন সাবজেক্টটা পড়াচ্ছে, ঠিক আছে? তাহলে কি টিচার যদি একটা ক্লাস হয়, টিচার বলতে তো আমি পার্টিকুলার কোনো নির্দিষ্ট করে দিচ্ছি না, আমি কোনো স্পেসিফিক করে দিচ্ছি না। টিচার বলতে সমস্ত টিচার কি বোঝানো হচ্ছে। তাহলে জাস্ট লাইক হচ্ছে এটাই হলো ক্লাস। তো এই ক্লাস মিনস হচ্ছে একটা এন্টিটি, মানে টিচার হলো একটা এন্টিটি। তাহলে টিচার যদি এন্টিটি হয়, তাহলে একটা টিচার আর একটা টিচারের সাথে কানেকশন, মানে একটা টিচারের সাথে একটা টিচারের কানেকশন, বা একটা টিচারের সাথে একটা সাবজেক্টের কানেকশন, এই যে কানেকশনটা, এই যে রিলেশনটা, এইটা যখন একটা কোনো ডায়াগ্রাম দিয়ে বোঝানো হবে, সেটাই হয়ে যাবে ইআরটি। দেন হচ্ছে আরেকটা আমি বললাম ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম। একটা হয় ইআরটি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, আর একটা হয় ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো মানে কি, ডেটাটা কি করে ফ্লো হচ্ছে, অনেকটা লাইক অ্যাস হচ্ছে ফ্লো চার্টের মতো। ফ্লো চার্টটা হয় কিরকম, একটা ওভারঅল হয়, কিন্তু ডিএফডিটা হয় অনেকটা ডেপথ। কিন্তু দুটোর কনসেপ্টটা প্রায় সেম, কিন্তু ইআরটি কনসেপ্টটা একটু আলাদা। এটা হলো এন্টিটির সাথে এন্টিটি রিলেশনশিপ হয়। তাহলে এই হচ্ছে মেইনলি হলো ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম ম্যাপ। দেন নেক্সট স্লাইডে আমরা দেখছি যে সিস্টেম ম্যাপ আমরা কেন ইউজ করব। ঠিক আছে, তাহলে সিস্টেম ম্যাপ আমরা কেন ইউজ করব? প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য, 2 কানেকশনটাকে বোঝার জন্য, 3 সলিউশনটাকে বার করার জন্য, 4 কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, তাহলে এই 4টি পয়েন্ট হচ্ছে যে কেন আমরা সিস্টেম ম্যাপকে ইউজ করব। দেন নেক্সট স্লাইডে আমি এখানে লাস্ট স্লাইড, এটা লাস্ট স্লাইড, এই লাস্ট স্লাইডে আমি দিয়েছি কি, যে আমরা এতক্ষণ ধরে আমরা সিস্টেম ম্যাপটা বুঝলাম, যে সিস্টেম ম্যাপটা কি এবং সিস্টেম ম্যাপটার মধ্যে কি কি ক্যাটাগরি আছে, কোন টাইপসটা কিভাবে কাজ করে, সেটা আমরা দেখলাম। এইবার যদি কি হয়, আমরা যদি পাইথন প্রোগ্রামিং নিয়ে যদি একটু ব্যাপারটা ভেবে নিই, তাহলে কি হবে, একটা প্রবলেম যেটাকে প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে? তো সেই প্রবলেমটাকে আমরা অ্যানালাইজ করব এবং সেটাকে মডেল করব, সেটা আমরা পাইথন দিয়ে করব। দেখো এখানে আমি একটা কোডিং দিয়েছি। কোডিংটা হচ্ছে কি, দেখো যে সিস্টেম কম্পোনেন্ট ইমাজিন এ স্কুল সিস্টেম। ধরে নাও একটা স্কুল সিস্টেমের একটা ম্যাপ আছে, একটা স্কুলের একটা ম্যাপ আছে এখানে, যেখানে স্কুলে কি কি থাকবে, দুটো এন্টিটি থাকবে, একটা টিচার থাকবে, একটা স্টুডেন্ট থাকবে। এবার স্টুডেন্টের কয়েকজন নাম আছে এখানে, 3 জনের, এলাইস, বব আছে। টিচার্সের এরকম কতগুলো নাম আছে, কিন্তু কোন টিচার কোন সাবজেক্ট পড়াচ্ছে সেইভাবে এখানে ডিকশনারি নাম আছে, ডিআইসিটি। এখানে ম্যাথ কি, আর তার মিস্টার জনস হচ্ছে ভ্যালু, তাহলে ম্যাথ সাবজেক্টটা মিস্টার জনস পড়াচ্ছে, আবার সায়েন্স মিস্টার স্মিথ পড়াচ্ছে। তাহলে এরকম করে টিচার একটা নেওয়া হয়েছে ডিকশনারি, আর স্টুডেন্ট বলে একটা এখানে একটা ইয়ে নেওয়া হয়েছে, আপনার তোমার হচ্ছে একটা সেট নেওয়া হয়েছে। তাহলে এবার ক্লাসেসগুলো কি হচ্ছে, ক্লাসেস বলেও একটা এখানে আর একটা এখানে এন্টিটি আছে, যে কোন ক্লাসে এলাইস কোন ক্লাসে কোন সাবজেক্ট নিচ্ছে, বব কোন সাবজেক্ট নিচ্ছে, এবং চার্লি কোন সাবজেক্ট নিচ্ছে। এইবার যদি আমরা প্রবলেমটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখব যে এখানে যে আমাদের অ্যানালাইজ করতে হবে কি, যে ফাইন্ড স্টুডেন্টস ইন মিস্টার স্মিথস ক্লাস। আমাদের বার করতে হবে যে মিস্টার স্মিথ ক্লাসের স্টুডেন্টদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে মিস্টার স্মিথের ক্লাসের যদি স্টুডেন্টকে খুঁজে বার করতে হয়, তাহলে সেখানে একটা কি করব, সেখানে আমরা ইফ লাগাবো, একটা ইফ কন্ডিশন দেব। দেখো এখানে দিয়েছি ইফ কন্ডিশন, যে সায়েন্স যদি সায়েন্স হয়, ক্লাসটা যদি সায়েন্স হয়, তাহলে তার স্টুডেন্টের নাম, ক্লাস এবং সেগুলো দেবে। তাহলে এখানে লাস্টে প্রিন্ট করে দিয়েছি যে স্টুডেন্টস ইন মিস্টার স্মিথ ক্লাস হচ্ছে ওই যে ভ্যারিয়েবলটা, যেটা মিস্টার স্মিথ স্টুডেন্ট বলে যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছি, যেটার মধ্যে কন্ডিশনটা দিয়েছি। তাহলে এই হচ্ছে প্রবলেমটা, যে প্রবলেমটা হলো মেইনলি কি, যে একটা একটা স্কুলের সিস্টেম ম্যাপ এখানে দেওয়া আছে, সেই প্রবলেমটার থেকে আমাকে অ্যানালাইজ করে আমাকে বার করতে হবে কি রেজাল্টটা, যে
কোনো একটা ক্লাসের পার্টিকুলার কোনো একটা ক্লাসের তার ছাত্রদের নামগুলোকে বার করতে হবে, এটাই বেসিক্যালি আছে। তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে একটা প্রোগ্রামিং দিয়ে সিস্টেম ম্যাপটা। তাহলে দেখো, সিস্টেম ম্যাপ তো ক্রিয়েট করা যাবে না পাইথন দিয়ে, কিন্তু পাইথনটা কাজে লাগছে একটা টুলস হিসাবে, যেটা ডেটাটাকে অ্যানালাইজ করছে এবং মডেল গড়ে দিচ্ছে রিলেশনশিপটা। এটা করা যেতে পারে। তো এর জন্যই পাইথনকে কিন্তু এআইতেই, পাইথন হচ্ছে সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন লার্নিং এবং এআই জন্য। তাহলে এই ছিল আজকের ক্লাসে মূলত বলার সিস্টেম ম্যাপটা নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ফার্দার আবার ডিটেলসে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রইলো। পরবর্তী নেক্সট ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো ডিজিটালি অবশ্যই। এবং এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি মিস্টার কিঙ্করবল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।